দেখুন বন্ধুরা, ভাজা মশলার কালারটা কতটা সুন্দর এসছে। শুধু কালারটা দেখলেই হবে না, এর কিন্তু স্বাদ আর গন্ধ কিন্তু অপূর্ব হয়েছে। দেখুন, একদম কিন্তু অন্য রকমের মশলাটা, অন্যভাবে কিন্তু মশলাটা আমি তৈরি করে দেখাবো আজকে। তো এই ভাজা মশলাটার এতটা সুন্দর গন্ধ বেরিয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। দেখুন মশলাটা। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো স্পেশাল ভাজা মশলা। এই যে মশলাটা বানাবো, এটাই কিন্তু নিরামিষ রান্না বলুন আর আমিষ রান্না বলুন, মাছ মাংস যাই বলুন, আলুর দম বলুন, যাই রান্না করুন না কেন, তো এই মশলাটা কিন্তু বেস্ট মশলা হবে। তো আমি কিন্তু আজকে আমার মতন করে বানাবো। তো এই মশলাটাতে আমি কী কী উপকরণ নিয়েছি, এটাতে কিন্তু নিয়েছি আমি 100 গ্রাম ধনিয়া নিয়েছি, আস্ত ধনিয়া, আর মৌরি নিয়েছি, আস্ত মৌরি নিয়েছি, আর এখানে নিচে 6খানা মতন শুকনো লঙ্কা, শুকনো লাল লঙ্কা নিয়েছি। এটা কিন্তু একটু ঝালটা কিন্তু কম বেশি করে দেবেন, কারণ বেশি ঝাল হয়ে গেলে খেতে পারবেন না কিন্তু, মশলায় বেশি ঝাল হয়ে গেলে। তো এখানে কিন্তু আর তেজপাতা নিয়েছি, আস্ত তেজপাতা নিয়েছি, 3টে তেজপাতা নিয়েছি। আর তেজপাতাগুলো অবশ্যই একটু কাঁচা কাঁচা দেখে নেবেন, মানে বেশি শুকনো নেবেন না, তাহলে কিন্তু ফ্লেভারটা আসবে না। দেখুন, বেশি শুকনো তেজপাতায় কিন্তু ফ্লেভার ভালো আসে না। আমি কিন্তু এখানে 3খানা তেজপাতা নিয়েছি, আস্ত জিরে নিয়েছি 50 গ্রাম মতন, আর এখানে কিন্তু 25 গ্রাম মতন বেসন গুঁড়ো নিয়েছি, আর হচ্ছে এখানে একটা ম্যাগির মশলা নিয়েছি, আর একটা জল জিরার প্যাকেট নিয়েছি। আমি কিন্তু আর নিইনি। এবার কীভাবে বানাবো মশলাটা, তো দেখুন এখানে কিন্তু আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটার মধ্যে 3টে তেজপাতা আমি দিয়ে দিচ্ছি, এই আস্ত ধনিয়াটা দিয়ে দিচ্ছি, আর আস্ত জিরেটাও দিয়ে দেবো, শুকনো লঙ্কাগুলোও দিয়ে দেবো, আর মৌরিটা দিয়ে দেবো। এটা কিন্তু মৌরি নিয়েছি। আর এই মশলাটা কিন্তু মাছ মাংস আলুর দম বলুন, যাই রান্না করুন, আলুর তরকারি করুন, এই একটা মশলাই কিন্তু হেভি সুন্দর টেস্ট হবে। মানে বাড়তি কোনো আপনাকে এক্সট্রা করে মশলা বানাতে হবে না। আমি কিন্তু আজকে আমার মতন করে বানাবো মশলাটা। আপনি যদি মনে করেন সেই রান্নায় যদি আদা রসুন দেবেন না, নাও দিতে পারেন, তবে এই মশলাটা দেবেন, হেভি সুন্দর লাগবে খেতে। তো সবার প্রথমে কিন্তু আমি আগে এটাকে জাস্ট 3 থেকে 4 মিনিট মতন আমি হালকা করে ভেজে নেবো। তবে হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে যেন মশলাটা কোনোভাবে পুড়ে যেন না যায় বেশি। এটাই হচ্ছে মেন জিনিস, যে মশলা কিন্তু বেশি পুড়ে গেলে এর যে প্রোটিনটা বা যাই হোক, এটার কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু বেশি পুড়ে গেলে, কালো হয়ে গেলে এটা কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো চেষ্টা করবেন 3 মিনিট 4 মিনিটের বেশি যেন না ভাজা হয় মশলাটা। 5-6 মিনিট হয়ে গেলে কিন্তু অনেকটাই হয়ে যাবে, যেহেতু গ্যাসে হয়ে গেলে কিন্তু অনেকটাই পুড়ে যায় মশলাটা। 3-4 মিনিটের বেশি যেন না হয়। তো মশলাটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু 6খানা শুকনো লঙ্কা দিয়েছি, কারণ এটাই ঠিক আছে। এর থেকে বেশি দিলে কিন্তু ঝাল হয়ে গেলে, কিন্তু তরকারিতে ঝাল হয়ে গেলে তখন কিন্তু বাচ্চারা বয়স্করা খেতে পারবে না। এটাই ঠিক আছে, মোটামুটি ঝাল। আমি আঁচটা কিন্তু মিডিয়ামই রেখেছি, মিডিয়ামে রেখেই কিন্তু করতে হবে। আর হাই হিট করে দিলে 3 মিনিটের বেশি ভাজবেন না। যদি গ্যাসে করেন তো গ্যাসের জোরটা তো বেশি পরিমাণে হয়, তো 3 মিনিটের বেশি চেষ্টা করবেন, বেশি যেন মশলাটা না ভাজা হয়। তো এইভাবেই কিন্তু আমি মিডিয়াম আঁচই করে নেবো 3 থেকে 4 মিনিট। আর গ্যাসে হলে বারবারই বলছি 3 মিনিটে বেশি না, মশলা কিন্তু বেশি পোড়ানো যাবে না। এইভাবেই আমি আস্তে আস্তে করে এই খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে নেবো। আর খুন্তিটা দিয়ে কিন্তু বেশি করে নাড়াচাড়া করতে হবে, মানে খুন্তিটা যেন কোনো রকমের না থামা যায়, না থামে আর কি। তো এইভাবে নাড়াচাড়া করেই যেতে হবে। দেখুন মশলাটা কিন্তু আস্তে আস্তে ফাটছে। তো এইভাবে কিন্তু অটোমেটিক নাড়াচাড়া করেই যেতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। এক সাইড পুড়ে যাবে, আর এক সাইড কিন্তু ভাজা হবে না। এটাকে এবার আমি কমিয়ে দিয়েছি। এবারে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এটা কিন্তু অলরেডি 3 মিনিট হয়ে গেছে, 4 মিনিট হচ্ছে। আমি কিন্তু এবারে গ্যাসটা বন্ধ করে দেবো। এটা সুন্দর গন্ধ বেরিয়েছে মশলাটা দিয়ে। আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার কিন্তু দেখুন, আমি যে বেসন গুঁড়োটা নিয়েছি 25 গ্রাম মতন, এটা কিন্তু আমি এরবারে দিয়ে দেবো। আমি কিন্তু গ্যাসটা বন্ধ করেই দিচ্ছি, নাহলে কিন্তু বেসন গুঁড়োটা পুড়ে যাবে, এর মধ্যেই থাকবে। এটা হালকা একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে, কারণ এটা কিন্তু মশলাটা এখনও গরম আছে। হালকা নাড়াচাড়া করে দেবো।
এই গরমেই কিন্তু বেসন গুঁড়োটা কিন্তু হালকা ভাজা হয়ে যাবে, কিন্তু গরম আছে ভালোই। খবরদার যেন গ্যাস জ্বালিয়ে কিন্তু বেসন গুঁড়োটা ভাজবেন না, কিন্তু যেহেতু তরকারিতে দিলে তো এমনি ভাজতে হবে। দেখুন ঠান্ডা অবধি অপেক্ষা করতে হবে। এইবারে দেখুন আমি কিন্তু এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি এই মিক্সিতে ভরে নেবো, আপনারা শিলেও গুঁড়ো করতে পারেন। তো এই মিক্সির মধ্যে ভরে নেবো। এটাকে কিন্তু বারবারই বলছি বেশি ভাজবেন না, গ্যাসে যদি জোরে দেন তাহলে 3 মিনিটের বেশি ভাজবেন না কিন্তু। সবটাই ভরে যাবে এর মধ্যে, সব দিয়ে নেব। তো দেখুন এই মশলাটার মধ্যে কিন্তু এবার আমি ম্যাগির মশলাটা, এটাই ম্যাগির মশলা কিন্তু পুরোটাই দিয়ে দিতে হবে, পুরোটাই লাগবে কিন্তু এতটা মশলায়। আর জল জিরা প্যাকেটটা আমি দিয়ে দিচ্ছি, অ্যাড করছি পুরোটাই। কিন্তু আপনারা এগুলো চাইলে বাদ দিতে পারেন, তবে টেস্টটা কিন্তু হেভি সুন্দর আসবে। কোনো রকম ঝামেলা হবে, কোনো রকম ঝামেলায় যেতে হবে না আর কি। দেখুন ম্যাগি মশলা অনেকটাই আছে, কিন্তু এতে হবে কিনা জানি না, হয়তো আরেকটু ম্যাগি মশলা লাগবে, আমি আরেকটাও দিয়ে দেবো। দেখুন আমি আরেকটা মশলা দিয়ে দিচ্ছি, মোটমাট 2 প্যাকেট কিন্তু আমি মশলাটা দিয়ে দিলাম। এটাকে দিয়ে মিক্সিতে কিন্তু চালাতে হবে এইবার ভালো করে, কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আর কি গুঁড়ো করে নিতে হবে। এটা কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে, তারপরে কিন্তু এই মিক্সিতে ভরে নিতে হবে। দেখুন ভাজা মশলাটা কিন্তু আমার গুঁড়ো হয়ে গেছে। তো এই ভাজা মশলাটার এতটা সুন্দর গন্ধ বেরিয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। দেখুন মশলাটা এবার কিন্তু সব নামিয়ে নেবো। একদম পুরোপুরিভাবে কিন্তু গুঁড়ো করে নিয়েছে, মিহি করে, হেব্বি সুন্দর লাগবে। তরকারিটা যা লাগবে না খেতে, গন্ধটা কিন্তু হেব্বি সুন্দর বেরিয়েছে, একদম অন্য রকম কিন্তু। এই দেখুন আমি সব কিন্তু নিয়ে নিচ্ছি। দেখুন এটা কোনো, এর মধ্যে যেন কোনো রকম দানা দানা না থাকে, দানা দানা মতন যেন না থাকে, সেইভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। দেখুন পুরো দোকানের মশলা কিন্তু হাড় খেয়ে যাবে। এতে কিন্তু আলু, মানে যে তরকারিটা রান্না করবেন, ধরুন যদি মাংস রান্না করেন, তো মাংস রান্নায় যদি দেন এই মশলাটা, মাংসে কিন্তু আলুও দিতে লাগবে না, তরকারিটা এত সুন্দর ঘন আর এত সুন্দর হবে খেতে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন ভাজা মশলা।